বাংলায় 2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সিপিএম বিজেপির পাশাপাশি তালিকা প্রকাশ করেছে প্রার্থীদের তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দলে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু হয়েছে সর্বত্রই। সেই সঙ্গে ডিজিটাল প্রচার চলছে, মানুষের কাছে পৌঁছচ্ছেন প্রার্থীরা। সেই দিক থেকেই একেবারে ভিন্ন ছবি দেখা গেল হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে। নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনী প্রার্থী জানাচ্ছেন মানুষের কাছে আগে ভোট চাইতে যাবেন না। কারণ কি, জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। ভোট চাইতে যাব না, আগে কাজ করবো তারপরে ভোট চাইতে যাব। আমি জনসংযোগ করার আগে যে আমাদের বালি সবথেকে মেন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে জঞ্জাল মুক্ত বালি করতে হবে। রাস্তাতে অনেক জায়গায় জঞ্জাল আছে, এখনো মাঝখানে একটা প্রবলেম হয়েছিল, ইস্যু হয়েছিল, তাই জন্য এটা বেড়েছে। রাস্তায় পড়ে রয়েছে যত্রতত্র নোংরা আবর্জনা। এলাকার বিভিন্ন রাস্তার এমন ছবি যাতে মানুষ চলাচল করতে সমস্যায় পড়েন। একই সঙ্গে এলাকার বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে থাকে। মানুষের কাছে ভোট চাইতে যাবার আগে সেই সমস্ত স্থানে পৌঁছচ্ছেন নির্বাচনী প্রার্থী। প্রচারের আগেই মানুষের সমস্যা সমাধানের বার্তা। বাট আমরা বালির মানুষকে কথা দিতে পারি, বালির সমস্ত রাস্তা থেকে জঞ্জাল মুক্ত করব। এমন ঘটনা নজিরবিহীন। প্রচার অভিযান ছেড়ে নির্বাচনী প্রার্থী এলাকার জঞ্জাল মুক্ত করতে পথে নেমেছেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের যাতায়াতের উপযোগী করছেন রাস্তা। এবং এখনো বালির বিধানসভা লিলুয়া যে পার্ট আছে, কিছু কিছু রাস্তা উপরে ড্রেনের জল এখনো আছে। সরি, আমরা ক্ষমা প্রার্থী, বাট এই জন্য দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সমস্যা দীর্ঘদিনের। একদিকে যেমন জঞ্জাল, অন্যদিকে রাস্তায় জমা জলের সমস্যা। এই সমস্ত সমস্যামুক্ত এলাকা গড়তেই তার উপর দায়িত্ব এসে বর্তেছে, এমনটাই জানান বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। যেন আর এই সমস্যাগুলো না থাকে, তো আমরা ট্রাই করব যেন মানুষের রাস্তাও, মানুষের চোখের সামনে জঞ্জাল না থাকে আর ড্রেনে জল না থাকে। এটা প্রথম প্রাথমিক কাজ আমরা করব। তো এই প্রচারের মাধ্যমেও এটা করব। আগে কাজ করব, তারপরে মানুষ কাছে ভোট চাইতে যাব। ঠিক আছে। যেখানে নির্বাচনী প্রচারের নাম ঘোষণা হতে প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে তাদের আঁটোসাঁটো প্রচার অভিযানের প্রস্তুতি নিচ্ছে, সেখানে ভিন্ন ছবি হাওড়ার বালিতে। আমি এই কংগ্রাচুলেশন নিয়ে করবোটা কি বলুন তো? আমার মানুষরা যদি কষ্টে থাকে তো এই কংগ্রাচুলেশন নিয়ে কোনো লাভ হবে? আপনি সাহেব, আমি জানি আপনি কাজের লোক, আমি শুনেছি এই প্রথম আপনার সঙ্গে কথা হচ্ছে। আপনি লিলুয়া এই 8টা ওয়ার্ডে একবার ঘুরেছেন, দেখেছেন অবস্থা? সমস্ত রাস্তা জুড়ে। কালকে আমি বালিতে গোস্বামী পাড়া রাস্তায় ঘুরছি প্রচারে, রাস্তা ওই সোনালী সুইটসের সামনে জঞ্জাল ভর্তি। এখন তো আর আমাদের ওই ভাগাড়ে প্রবলেম নেই, মাল উঠবে না কেন সাহেব? হাওড়ার বালি থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।